প্রায় আমি 4.5 বছর একটানা জেলখানায় ছিলাম এবং আমাকে একটানা প্রায় 57 দিন রিমান্ড আমাকে নেওয়া হয়েছিল এবং সেই রিমান্ডে মানে নির্যাতনের এমন কোনো ক্রাইটেরিয়া ছিল না যেটা আমার উপরে প্রয়োগ করা হয় নাই। গত আমলে মামলা কতগুলো ছিল, কতদিন আপনি রিমান্ডে ছিলেন? গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আমি গ্রেপ্তার হয়েছিলাম 2013 সালের বলা যায় 1 এপ্রিল। এর গ্রেপ্তারের পরে আমার নামে পরে সারা দেশে, শুধু ঢাকা না, সারা দেশে 200-রও অধিক মামলা আমার নামে দেওয়া হয়েছিল এবং আমাকে একটানা প্রায় 57 দিন রিমান্ড আমাকে নেওয়া হয়েছিল এবং সেই রিমান্ডে মানে নির্যাতনের এমন কোনো ক্রাইটেরিয়া ছিল না যেটা আমার উপরে প্রয়োগ করা হয় নাই। একটা পর্যায়ে তো আসলে তাদের চিন্তাটাই ছিল হলো একবারই আমাকে শেষ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন। প্রায় আমি 4.5 বছর একটানা জেলখানায় ছিলাম, একবারে 2013 থেকে 2017 সালের শেষ পর্যন্ত। 2017 সালে আমি জামিন পেয়ে মুক্ত হওয়ার পরেও কিন্তু আমাকে আবার একটা গোয়েন্দা সংস্থা বা একটা টিম আমাকে উঠিয়ে নিয়ে গেছিল অনেক রাতে, তখন একটা জায়গা আমাকে ছেড়ে দিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক সংগঠনগুলো নেতা কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার গেছে। মানে আপনি কি তখন ভাবতে পেরেছিলেন যে এরকম সুদিন আপনি দেখবেন কিংবা আপনি মানে জীবিত আপনি পৃথিবীতে বিচরণ করতে পারবেন? আমি অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের একটা তো আশা থাকে যে ইনশাআল্লাহ আমার জীবনের বিনিময় হলো, আমার কষ্টের বিনিময় হলো বাংলাদেশের মানুষ একটা সুদিন দেখবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়েই তো আমরা সেই সময় রাজপথে আন্দোলন করেছি। আলহামদুলিল্লাহ, এটা ঠিক যে আমি এখানে এই বিষয়টা বলতে চাই যে আসলে আমরা 15 বছর ধরে রাজনৈতিক সংগঠনগুলো আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মীরা শাহাদত বরণ করেছেন, অনেকে গুমের শিকার হয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, বছরের পর বছর আমাদেরকে কারাগারে থাকতে হয়েছে। কিন্তু এটা বাস্তবতা, আসলে সেই সময়টাতে আমরা কিন্তু মানে ফ্যাসিবাদের এই খনি হাসিনাকে আমরা কিন্তু করতে পারিনি, উৎখাত করতে পারিনি। একটা পর্যায়ে যাক এদেশের ছাত্ররা অতীতে ধারাবাহিকতা 52-র মতো করে, 69-এর মতো করে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো করে ছাত্ররা যখন এই আন্দোলন শুরু করলো এবং ছাত্রদের এই দাবির কারণে দেখা যায় দেশের আপামর জনতা কিন্তু ছাত্রদের সাথে একমত হয়ে গেল এবং রাজনৈতিক সংগঠনগুলো এটার সাথে যুক্ত হয়ে ছাত্রদের ব্যানার দিয়ে আমরা কিন্তু সেই সময় রাজপথে, আমি নিজেও একবারে টানা 15 দিন ছাত্রদের এই মুভমেন্টে সরাসরি আমি রাজপথে ছিলাম। শাহবাগে আমার 3 দিন, 5ই আগস্ট একবার অভ্যুত্থান পর্যন্ত একটানা আমার সেখানে অবস্থান ছিল এবং সেই সময় আমরা কি ভূমিকা রেখেছিলাম, বর্তমান সময় যারা ছাত্রদের লিডার, যারা আজকে মানে নতুন রাজনৈতিক সংগঠন করেছেন বা দেশ পরিচালনার উপদেশে, তারাও জানেন আমরা কি ভূমিকা রেখেছি সেই সময়। তো এটা করেছিলাম দেশের জন্য, আমরা কোনো আমাদের নিজস্ব ক্রেডিট নেওয়ার জন্য আমরা এই কাজটা করি নাই, ব্যক্তি ক্রেডিট বা দলীয় ক্রেডিট নেওয়ার জন্য করি নাই। এটা পুরোটাই করেছিলাম যে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গেলে অবশ্যই সকল রাজনৈতিক সংগঠনগুলোকে যদি এক প্ল্যাটফর্মে, আমাদের এই এক প্ল্যাটফর্মে আসার জন্য এইটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নিশ্চয়ই সেই এত কষ্ট করলে জেল জুলুম খাটলেন।